গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বেলায়। এখন 5:50 মতো বাজে, নতুন একটা ব্লগের সাথে। সকালে ঘুম থেকে উঠে আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর কি ভীষণ ঠান্ডা এখানে, বলবেন না। এই মেঘালয়ে কালকে তো দেখলেন অত রাতে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করে এসে ভীষণ টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। নিয়ে উঠলাম 5:30টার দিকে, কারণ আবার বেরিয়ে যাবো, আরও চেরাপুঞ্জি ঘুরবো। সেই নিয়ে আজকের ব্লগ দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। কিন্তু এত ঠান্ডা, সে জল গরম করতে দিয়েছি 1 ঘন্টার উপর হয়ে গেল, জানেন? সে কত টাইম লাগছে জল গরম হতে। নিয়ে মনে হচ্ছে যে কাল রাত্রিবেলায় জলটা গরম করে রাখলেই হয়তো ভালো হতো। কিন্তু এই সকালবেলার সময় পাহাড়ের ভিউটা এত সুন্দর লাগছে, আপনাদেরকে কি বলবো। চলুন ব্যাক ক্যামেরা একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। স্নানটা অবশ্যই হয়ে গেছে, ব্রাশ করতে পারিনি, গরম জলের জন্য কেটলিতে গরম জল বসিয়েছি, ওটাতেই ব্রাশ করবো ভাবছি। ছেলেকে পাঠালাম, জল যা রাত্রিবেলা এনেছিলাম শেষ হয়ে গেছে, বললাম যে একবার যা নিচে থেকে একটু জল নিয়ে আয়। কিন্তু ওদের ক্যান্টিন মানে হোটেল এখনো খোলেনি, সেখানে ওই কারণে কাল জল দিয়ে গিয়েছিল রুমে। নিয়ে আমি বললাম যে দাদার সাথে দেখা, মানে যে মালিক আর কি হোটেলে, এই হোটেলটা অ্যাকচুয়ালি জানেন তো, মানে এক হাজব্যান্ড আর ওয়াইফ দুইজনে মিলে এখানে হোটেলটা বানিয়েছে। একদম তো পাহাড়ের এলাকা, দেখতেই পেলেন। আর চারিদিকে সেইভাবে হোটেলের সিস্টেম কিছু নেই, সব রুমের সঙ্গে অ্যাটাচ। ওই মানে প্রাইভেট বিজনেস করেছে, ওই যে ট্রি হাউস যেটা দেখলেন, আর রুমের সঙ্গে মানে সব নিজেদের বাড়িতে কিছুটা অংশ জুড়ে এরকম হোমস্টে টাইপের ওদিকটাতে ক্লিন ভিলেজ যেটা, সেখানে বানিয়েছে। আর এটা ক্লিন ভিলেজ থেকে একটু দূরে, এটা একটু স্ট্যান্ডার্ড সম্পন্ন এই এলাকার মধ্যে। সেই জন্য একদম অপোজিট সাইডে একটা চার্চ আছে, কাল সন্ধ্যাবেলা প্রেয়ার হচ্ছিল দেখলাম। নিয়ে সেইখানেই আমাদের এই মানে হোটেলটা, এখানে আমরা আছি। চলুন, সকালের ভিউটা এত সুন্দর। অন 1 মিনিট রুকিয়ে। ওই যে দেখুন, ওই যে দূরে টিনের পিঙ্ক পিঙ্ক টাইপের সেট করা জানলা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা চার্চ, একদম হোটেলের সামনে। এই যে ভিউটা দেখুন সকালবেলার সময়। ওই যে বললাম না যে দাদা এসছিল, যে ওই যে হোটেলের যে মালিক, সে আর কি, যে আমি বললাম জল গরম হচ্ছে না, নিয়ে পরেতে এসে এই যে দেখে গেল। আমি বললাম সেই কারণে। এখানে খুব বেশি মানুষের মনে থাকার মতো, ফ্যামিলি থাকার মতো নয়। মোটামুটি আমরা ধরুন ঠিক। लाइट तो जल रहा है लेकिन पानी नहीं आ रहा, मैंने गर्म पानी नहीं आ रहा है उसका लॉक में थोड़ा बदल है। हाँ ठीक है, अच्छा ठीक है, अच्छा ठीक है, ठीक है, ठीक है। देखिए এই যে এই দাদারই এই হোটেলটা। যে বাবা দেখুন কোন সকালবেলায় মর্নিং ওয়াক করা তার অভ্যাস, ঘুম থেকে উঠে চলে গেছে নিচেই পায়চারি করতে। আর আমি এই জন্য সকালবেলা এইখানটাতেই স্নান টান করে চাদর ঢাকা ঢুকি নিয়ে একদম এইখানটার মধ্যেই এখন ওয়েট করছি। এই যে চারিদিকে হোটেলের এদিকে সুন্দর একটা ব্যালকনি, জানেন তো, এই ব্যালকনি থেকে দেখি, চলুন দেখি এখানে কি দেখা যায়। ও এখানে জলের ট্যাঙ্কি সব আছে। এই যে দেখুন জলের ট্যাঙ্কি, গার্ডেন টাইপের বানানো। এই যে মুরগি ঘুরছে দেখতে পাচ্ছেন কি, এগুলো হচ্ছে এই পাহাড়ি লোকাল মুরগি। এই পাহাড়ি লোকাল মুরগি আপনারা যদি আগের থেকে অর্ডার দেন, বললো কাল রাতে আমরা খেতে চেয়েছিলাম, বললো সকাল থেকে মানে দুপুরের থেকে বলতে লাগবে, তাহলে মুরগি মেরে মাংস রান্না করে খাওয়াবে। কিন্তু আমরা সন্ধ্যে 7টার সময় অর্ডার নিতে এসেছিলো, আমরা তো তখন জানতাম না, নিয়ে ওই জন্য বলার জন্য আর হয়নি। নিয়ে আমরা তো দেখলেন ব্রয়লার মুরগি অর্ডার করেছিলাম। এই যে পাহাড়ি মুরগি, এগুলো আগের থেকে বলতে হয় লোকাল, তারপরে রান্না করে মাংস বানিয়ে দেয়। এই যে দেখুন পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর, এই যে অনেকগুলো টব গাছ লাগানো রয়েছে। এটা একটা বাড়ি, তো বাড়ির পরিবেশের মধ্যে এরকম করে বানানো। কত বড় বড় জলের ট্যাঙ্কিগুলো দেখুন, বাপরে, 1, 2, 3টে। আর এদিকে ছোট ছোট 2টো ট্যাঙ্কি রয়েছে। এইদিকে দেখুন পাহাড় আর পাহাড়। এখন ঠান্ডা রয়েছে বাইরে মা। চলুন সকালে একদম দেখিয়ে দিলাম আপনাদেরকে সকালের একদম মেঘালয়ের পরিবেশ, একদম সুন্দর ঠান্ডা হাওয়া। এই যে আমাদের সুন্দর করে দেখুন সাজানো এইসব গাছগুলো আমি আমার বাড়িতে লাগিয়েছি, কিন্তু খুব ভালো হয়নি জানেন, রুমের ভিতরে, তাও জানলার মধ্যে লাগানো। কিন্তু এইখানে দেখছি কি সুন্দর হয়েছে, দেখুন উপরে আছে সিঁড়ি, ছাদ,
এই যে সুন্দর করে সাজানো, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, জানেন দেখে আমার এত ভালো লাগছে যে ধরুন একদম দেখুন, দেখে মনে হচ্ছে সব মানে সবেমাত্র রং করা হয়েছে, এত সুন্দর গ্রিলগুলোই দেখুন। একদম একদম মেন গেট এটা, আর সুন্দর ওইদিকে ওই যে ক্লিন ভিলেজ যেটা আমরা দেখতে গিয়েছিলাম এই মানে ক্যামেরা লেফট সাইডে, আর এই যে রাইট সাইড থেকে আমাদের যাওয়ার রাস্তা, শিলং যাবো এই রাস্তায়, মানে চেরাপুঞ্জি এসবগুলো আজ ঘুরে দেখবো। চলুন এখন এখানেই রাখছি, আবার পরবর্তী ভিডিওতে ব্লগটা এই হোটেলে শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। মোটামুটি স্নান মায়ের কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদের দাদাই জল গরমের জন্য করতে পারিনি, আর আমি তো কোনো রকম ওই ঠান্ডা গরম জল মিশিয়ে সেটাতেই স্নান করে ফেললাম। মা এখন রেডি হচ্ছে, মায়ের স্নান হয়ে গেছে, আমি এখন ব্রাশটা করিনি ঠান্ডার জন্য, যে বললাম আপনাদের দাদাকে বললাম কেল্লিতে একটু জল গরম করে দাও, যে ওই জলে ব্রাশ করব। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।